দেখো এখন আমরা পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করব। যাই হোক, আমরা দেখো এটা ধ্রুবক সহগ বিশিষ্ট সমীকরণ আছে, তাই না? তো তাহলে আমরা ধ্রুবক সহগ বিশিষ্ট সমীকরণে থাকলে আমরা প্রথমে কি করছিলাম ভাইয়া? ওই তো ওয়াইসিটা আমরা কি করছিলাম ভাইয়া? নির্ণয় করছিলাম, তাই না? যাই হোক, তো ফার্স্ট আমরা কি করব, ধরি দেখাচ্ছে কি, আচ্ছা ধরি y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx হলো ডি স্কোয়ার মাইনাস 2d ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। সমীকরণে কি থাকবে? সমাধান থাকবে। সমীকরণের কি হবে? সমাধান থাকবে, ঠিক আছে। ওকে, সো এখন দেখো যে আমরা এখানে জাস্ট খেলে যে প্রদত্ত যে সমীকরণটা আছে না, এখানে জাস্ট আমরা ওয়াইয়ের মানটা বসে দিলে কাজটা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো দেখো ডি স্কোয়ার মাইনাস 2d ওয়াইয়ের মান করতে হয় ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু কী ভাই? 0। সো দেখো ভাই এখন এখানে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে সেই ক্ষেত্রে কী হবে ভাই? এম এ স্কোয়ার মাইনাস 2m, এটা কীভাবে হলো ভাই? আমরা ইয়েতে দেখছিলাম ধ্রুবক সহগ বিশিষ্ট সমীকরণ যেটা আছে না, ওখানে আমরা এটা দেখছিলাম, ঠিক আছে ভাই, টু দি পাওয়ার এম এক্স। তারপর তোমরা এটা অন্তরীকরণ দেখবা, এটা চলে আসবে ইকুয়াল টু 0। হ্যাঁ, তো এখন আমরা অক্সিলারি ইকুয়েশন এ ই এটা আমরা এখন বের করবো। সো এম এ স্কোয়ার মাইনাস 2m ইকুয়াল টু কী ভাই? এম ইন্টু এম মাইনাস 2 ইকুয়াল টু কী ভাই? 0। বা এখানে আমি এম এর মান কী পাচ্ছি ভাই? এম এর মান এখানে আমরা 0 এবং 2 পাচ্ছি না? ওকে, 0 এবং 2 পাই। হ্যাঁ, সো আমরা এখান থেকে সিএফ বা কমপ্লিমেন্টারি কী ভাই? ফাংশনটা নির্ণয় করি, এটাকে আমরা সংক্ষেপে ওয়াইসি বলে থাকি। হ্যাঁ, ওয়াইসি নির্ণয় করার আমরা পদ্ধতিটা কি শিখছিলাম ভাইয়া? ফার্স্ট আমরা একটা কী দেবো? এ দেবো। হ্যাঁ, ই টু দি পাওয়ার এম এক্স, এম এর মান কত হয়? 0, এখানে এক্স আছে, ঠিক আছে, প্লাস ওকে, সো বি লেখে ই টু দি পাওয়ার কী ভাই? এম এক্স, এম এর মান কত হয়? 2 এক্স। তাহলে আমরা এখান থেকে লিখতে হবে ভাই, দাও তো এ ই টু দি পাওয়ার 0 মানে কি ভাই? ই টু দি পাওয়ার 0 মানে কি জানি ভাই? আমরা 1 জানি, তাই না? সো এখানে আর কিছু লেখার প্রয়োজন নাই, প্লাস বি ই টু দি পাওয়ার কি হয়? 2x, ঠিক আছে ভাই। সো দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখন আমরা দেখো আচ্ছা এখানে কিচ্ছু নাই মানে কি আছে ভাই? 1, তাই না? 1কে আমরা y1 ধরে নেব। সো y2কে আমরা এখন কি ধরে নেব ভাই? y2কে আমরা ই টু দি পাওয়ার 2x, এটা আমরা এখন ধরে নেব, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো এখন দেখো ভাই আমরা কি করতে পারি এখানে, কেন এটা আমরা ধরে নিলাম? অবশ্যই তোমরা আগের ম্যাথটা যদি দেখে থাকো কিছুটা হলেও তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে। সো আমরা এখান থেকে রনস স্ক্যানটা বের করবো দেখেই আমরা y1 এবং y2টা ধরে নিলাম, ঠিক আছে ভাই। ওকে, সো এখন আমরা এখানে কি লিখতে পারি ভাই? এ y1 প্লাস বি y2, ঠিক আছে ভাই। ওকে, সো আমরা এখন নেক্সট লাইনটা এখানে করি, দেখো এখানে আমি করব, ঠিক আছে ভাই। ওকে, আচ্ছা, সো এখন আমরা কি করবো? y1 এবং y2 এর রন স্ক্যানটা আমরা বের করবো, ঠিক আছে ভাই। ওকে, সো y1 ও y2 এর রন স্ক্যান, আচ্ছা রন স্ক্যানকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাই? ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তো এখন আমরা ডাব্লিউটা বের করে নিতে হবে। ডাব্লিউ কীভাবে বের করবো? সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে হবে y1, দেন এখানে হবে কী ভাই? y2। সো এখানে নিচে হবে কি? y1 এর ডিফারেন্সিয়েশন, দেন y2 এর ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। সো ভাই দেখো y1 আমরা কি পাইছিলাম এখানে? y1টা পাইছিলাম কি? 1 কিন্তু, ঠিক আছে ভাই। y1টা কি পাইছিলাম? 1, দেন y2টা কি পাইছিলাম? ই টু দি পাওয়ার 2x। আচ্ছা
y1, ঠিক আছে y1। আচ্ছা y1কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কী পাই ভাই, মানে 1কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কী পাই, ডিডি এক্স 1কে ডিফারেন্সিয়েশন করলে কী পাই, শূন্য পাই, তাই না, শূন্য, ঠিক আছে। আর e⁻²x, আচ্ছা দেখো আমরা যদি ডিফারেন্সিয়েশন করি ডিডি এক্স অফ তোমার e⁻mx, এটাকে তোমার ডিফারেন্সিয়েশন করলে কী হয় ভাই, যা আছে তা আমরা লিখবো e⁻mx, এক্সের যে সহগটা আছে না ভাই, এটা কী হবে ভাই, সামনে চলে আসবে। ওকে, তাহলে এটা কি হচ্ছে ভাই, ডিডি এক্স অফ e⁻²x, তাহলে e⁻²x-কে ঠিক রাখবো, দেন এক্সের সহগটা সামনে চলে আসবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে ভাই, কি হচ্ছে ভাই 2x, ঠিক আছে। তাহলে এটাতে করলে শূন্য, দেন তাহলে এটার কত ডাব্লু কত বেরোচ্ছে ভাই এখানে, 2e⁻²x, ঠিক আছে। সেটা কেমন হলো দেখো, 2e⁻²x কেটে তারা গুণ করলে কী হবে ভাই, এটা হয়, দেন মাইনাস দিয়ে শূন্যর সাথে গুণ করলে তোমার কত হচ্ছে ভাই, শূন্য হচ্ছে। সো এটা আর শূন্য লিখলাম না। আচ্ছা, সো এখন আমরা কী করবো ভাই, প্রদত্ত অন্তর সমীকরণে কী ভাই সমাধানটা আমরা নির্ণয় করবো। হ্যাঁ, ওকে, প্রদত্ত অন্তরক সমীকরণের দেখা যাচ্ছে কি, হ্যাঁ, অন্তরক সমীকরণে কী ভাই আমরা সমাধানটা বের করবো, সাধারণ সমাধান। ওকে, সো এখন সাধারণ সমাধানের সূত্রটা কী ছিল ভাইয়া, সূত্রটা কী ছিল, আমরা পেনে লিখি, ওয়াই ইজ ইকুয়াল কি ভাই, ইউ লেখার পর কী লিখলাম ভাই, y1 প্লাস ভি y2, ঠিক আছে ভাই। সো এখন আমাকে ইউ এবং ভির মানটা বের করলে এখানে মোটামুটি হয়ে যায়, ঠিক আছে। সো এখানে ইন্টিগ্রেশনের কিছু একটু কাছাকাছি আছে, আমরা নতুন একটা ইন্টিগ্রেশন সূত্রের সাথে এখানে আমরা পরিচয় হব, ঠিক আছে ভাই। সো আচ্ছা, সো আমরা এখানে ভি ইজ ইকুয়াল কী লিখতে পারি ভাই এখানে, আচ্ছা তাহলে সরি ইউ ইকুয়ালটা আমরা লিখতে পারি কি ভাই, মাইনাস ইন্টিগ্রেশন একটা চিহ্ন দেবো, ঠিক আছে। তারপর কী ছিল ভাই, y2x ডিভাইডেড বাই কি ভাই, ডাব্লু, ঠিক আছে ভাই। সো ওকে দেখো, আচ্ছা মাইনাস আছে ইন্টিগ্রেশন y2 কত পাইছি ভাই, কয়ে গেল ই টু দি পাওয়ার কি ভাই 2x, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ইন্টু কি ডিএক্স কিন্তু আছে, আচ্ছা ওকে। এক্স এর মান কত ভাই, এক্স হলে এই যে ডান সাইডে যেটা থাকবে সেটা কিসের মান ভাই, কিসের মান, সেটা হলো এক্স এর মান। তাহলে e⁻x সাইন এক্স, ঠিক আছে ভাই, e⁻x সাইন এক্স, এবং কি ডাব্লু মান কি পাচ্ছি 2 ইন্টু e⁻² ইন্টু ভাই কি আছে ভাই, ডিএক্স আছে, হ্যাঁ। আচ্ছা, সো এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করে দেন অঙ্কটা সমাধান করবো, ঠিক আছে ভাই। সো আচ্ছা দেখুন কী হচ্ছে ভাই, এইখানে তোমার মাইনাস লেখে এবং এই টুটাকে আমরা বাইরে নিয়ে আসি ভাই, তাহলে কী হচ্ছে মাইনাস হাফ, ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, তাহলে এই e⁻²x দেন এই e⁻²x কী হচ্ছে ভাই, কাটে যাচ্ছে, ঠিক আছে ভাই, কী হচ্ছে ভাই, কাটে যাচ্ছে। তাহলে কী থাকছে তাও তো ভাই e⁻x সাইন এক্স, আর কি হচ্ছে ভাই ডিএক্স হচ্ছে, ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা এতটুকুই থাক, দেন আমরা এখন কি করবো ভাই, নতুন একটা ফর্মুলার সাথে কি করবো ভাই পরিচয় হবো, ঠিক আছে ভাই। ফর্মুলাটা কি, ওকে দাঁড়াও, আচ্ছা আমি একটু এই পেজে লেখা দেওয়ার চেষ্টা করি, এখানে পেজটা শেষ হয়ে গেল ভাই, যাই হোক ওকে। সূত্রটা কি, আমরা জাস্ট দুটা সূত্র শিখবো, ঠিক আছে। সূত্রটা লিখে দেখে নে, আচ্ছা দেখা যাচ্ছে কি, আচ্ছা ইন্টিগ্রেশন e⁻ax সাইন ডিএক্স, এটার ফর্মুলাটা কী হবে জানো, সো দেখো এটার ফর্মুলাটা হবে e⁻ax আর সাইন ডিএক্স, ঠিক আছে। আচ্ছা এটা দিই, হ্যাঁ। আচ্ছা সো দেখো এখানে যা থাকবে সেটা আমরা লিখবো e⁻ax, ঠিক আছে। আচ্ছা এখন কি তোমার যেটা আছে এক্সের যে সহগটা আছে সেটার উপর আমরা কি দেবো ভাই, স্কোয়ার দেবো, দেন এই
এক্স, এটা সাইন বি এক্স কিন্তু, হ্যাঁ এটা সাইন বি এক্স, এক্সের সামনে যেটা আছে সেটার আমরা মানে এক্সের সহগের উপর আমরা কী দেবো ভাই, প্লাস দিয়ে ওই সহগের উপর কী করবো ভাই, আমরা স্কোয়ার দেবো, ঠিক আছে ভাই। আচ্ছা দেখা যাচ্ছে কি, আচ্ছা আচ্ছা তারপর কী করবো তখন, তারপর আমরা একটা থার্ড ব্র্যাকেট দেবো, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি একটা নতুন পেন দিয়ে লিখে দিই। আচ্ছা সাইন এক্স না, তো আমরা ফার্স্টে সাইন এক্স লিখবো, মাইনাস দিয়ে কী লিখবো ভাই, কজ এক্স লিখবো। আচ্ছা এটার সর্বপ্রথম কি আছে ভাই, এ আছে তাই না, সো এই জন্য আমরা এখানে এ দেবো, দেন এখানে আমরা কী দেবো ভাই, পি দেবো, ঠিক আছে। আচ্ছা সো আমরা এটা 1 নম্বর ফর্মুলা। আচ্ছা 2 নম্বর ফর্মুলাটা আমরা শিখে নিই, সেটা কসের হবে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স। সিমিলারলি একই জিনিস এখানে যা থাকবে এখানে সেম হবে, ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এক্সের সহগের উপর স্কোয়ার, দেন এ এক্সের সহগের উপর স্কোয়ার, তাহলে বি স্কোয়ার, হ্যাঁ দেন আচ্ছা কজ এক্স না, সো কজ এক্সটা আমরা আগে লিখবো, কজ এক্স মাইনাস কী ভাই সাইন এক্স, ঠিক আছে ভাই। ওকে সো সর্বপ্রথম কী আসছে ভাই, এ আসছে তাই না, সো আমরা এ লেখা দেবো, দেন বি আছে, বিটা আমরা লিখে দেবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা সো আমরা এখন কি করতে পারি ভাই, সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব, মাইনাস আসছে না, আমরা এটা একটু তুলে নিই এখানে, হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আমরা ফার্স্টে তুলে নিই, মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার কি আছে ভাই, এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন ডিএক্স, এটাই তো তাই না, ই টু দি পাওয়ার এক্স সাইন ডিএক্স। ওকে সো জাস্ট আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করবো ভাই। আচ্ছা এখানে তোমরা ইউভি মেথডে যদি করতে চাও ভাইয়া, মানে যে এখানে যেটা আছে এটা তো ভাই তাহলে সেক্ষেত্রে অনেক লেন্দি হয়ে যায় ভাই, ওটা না করাই ভালো, হ্যাঁ এটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি যে নিয়মটা দেখে দিচ্ছি, ম্যাথমেটিশিয়ানরা যে ফর্মুলাটা দিছে এটা অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ এটা খুব তাড়াতাড়ি সমাধান করা সম্ভব, ঠিক আছে ভাই। ওকে সো আমরা খুব সহজে এটা আমরা এখন সমাধান করতে পারবো, দেখো মাইনাস হাফ, আচ্ছা সো দেখো আচ্ছা আমরা ইন্টিগ্রেশন চিহ্ন না দিই, এখন সরাসরি আমরা ফর্মুলাটা ইউজ করবো, ই টু দি পাওয়ার এক্স মানে এখানে যা থাকবে দেন এখানে তাই হবে, তাহলে এখানে কত হয় ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা এখানে এক্সের সহগ তো কিছু নাই, মানে এখানে ওয়ানের উপর কী ভাই স্কোয়ার, ঠিক আছে ভাই। আচ্ছা কিন্তু সাইন এক্স হবে, আচ্ছা এখানে এক্সের সহগ কী ভাই ওয়ান, সো ওয়ানের উপর কী হবে ভাই স্কোয়ার হবে, ঠিক আছে। আচ্ছা সাইন এক্স না, সো আমরা সাইন এক্সটা লিখি, সাইন এক্স মাইনাস কি ভাই কস এক্স, ঠিক আছে ভাই। ওকে সো এখন দেখো এখানে কি ভাই এক্সের সহগ ওয়ান, দেন ওয়াই এক্সের সহগ কি ভাই ওয়ান, ঠিক আছে ভাই। ওকে তাহলে এখানে কত হচ্ছে ভাই দেখো তো, মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্স নিচে কী ভাই ওয়ানের উপর স্কোয়ার প্লাস ওয়ানের উপর স্কোয়ার করলে কত হয় ভাই এখানে টু হয় তাই না। আচ্ছা সো এখন কি ভাই সাইন এক্স তোমার এখানে কত হচ্ছে মাইনাস কজ এক্স, তাই তো, হ্যাঁ এটাই তো। ওকে তো দেখো এখানে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কত হয়, টু গুণগুলো 4 হয়। আচ্ছা আর এটা যদি আমরা মাইনাস দ্বারা একবার গুণ করে দিই তাহলে কত হচ্ছে ভাই কজ এক্স মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স, সো প্লাস কজ এক্সটা আমরা আগে লিখি, কজ এক্স মাইনাস সাইন এক্স, হ্যাঁ আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেন এখন আমরা কি করতে পারি ভাই, এটা তো আমরা ইউ এর মানটা বের করে ফেললাম, দেন এখন আমরা ভি এর মানটা বের করবো, হ্যাঁ সো এখন ভি এর মানটা বের করে নিই, ওকে সো এখন ভি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভাই ইন্টিগ্রেশন অফ কি লিখতে পারি ভাই কই গেল, ওকে এটা আমরা কিন্তু ইউ বের করলাম, সো এখন আমরা ভি বের করবো, সো এখানে কি লিখবো ভাই ইন্টিগ্রেশন অফ ওয়াই ওয়ান এক্স ডাব্লিউ ডিভাইডেড বাই কি ভাই ডিএক্স, হ্যাঁ আচ্ছা এখানে ওয়াই ওয়ানের মানটা কী পাইছিলাম ভাই ওয়ান পাইছিলাম, এক্স এর মান কি আছে এখানে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, সো এখানে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিভাইডেড বাই ডাব্লিউ মানটা কী পাইছিলাম ভাই টু ইন্টু ই টু দি পাওয়ার টয়েস এক্স, টু ইন্টু
ই টু দি পাওয়ার টয়েস এক্স, ঠিক আছে, ইন্টু ডিএক্স আছে। সো সিমিলারলি এটাকে হাফটাকে আমি কী করবো ভাই, বাইরে বের করে নিয়ে আসবো। সো তাহলে হাফ দেখাচ্ছি কি, ওকে ওকে। সো হাফ, তাহলে কি হচ্ছে ভাই, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন 2x, ঠিক আছে ভাই, ওকে। সো নিচে কি হচ্ছে ভাই, ই টু দি পাওয়ার টয়েস এক্স ডিএক্স। আচ্ছা দেখো তো ভাই, এখানে কি বেসটা সেম না, এই বেসটা কি সেম না, এখানে বেস সেম হলে পাওয়ার কি হয়ে যায় ভাই, বিয়োগ হয়ে যায়, বিয়োগ হয়ে যায় না, হ্যাঁ বিয়োগ হয়ে যায় কিন্তু, ওকে। সো হাফ ইন্টিগ্রেশন চিহ্ন, তাহলে ই টু দি পাওয়ার 2x টা উপরে গেলে কি হচ্ছে, -2x হচ্ছে। সো এক্স থেকে -2x বাদ দিলে কি হয় ভাই, ই টু দি পাওয়ার -x হয়, তাই না? আচ্ছা তাহলে কি সাইন এক্স, এখানে হবে কি ভাই, সাইন এক্স, আর কি ভাই এটি ডিএক্স। সো এখন আমরা এই মেথডটা, এই ফর্মুলাটা ইউজ করি, দেওয়া কি হচ্ছে ভাই, সো হাফ দেখাচ্ছে কি, আচ্ছা এখানে করি আমরা, হ্যাঁ এই লাইনটা আমরা এখানে করি। সো এখানে কি হচ্ছে হাফ, আচ্ছা এখানে ফার্স্টে কী হবে ভাই বলো তো, ই টু দি পাওয়ার -x হবে, তাই না, ই টু দি পাওয়ার -x, এরপর কী হবে ভাই, তোমার এখানে এক্সে যে সহগটা আছে তারপর স্কোয়ার, তাহলে -1 উপর স্কোয়ার প্লাস এক্সের সহগ কি আছে 1, সো 1 উপর স্কোয়ার হবে, ঠিক আছে। আচ্ছা ইন্টুতে কী হবে ভাই, তোমার এখানে কি আছে, কিসেরটা করতেছি আমরা, সাইন এক্স, তাই না, সো সাইন এক্স মাইনাস কজ এক্স, ঠিক আছে। আচ্ছা এক্সের সহগ 1, এখানে এক্সের সহগ কি ভাই 1, তো তাহলে কি হচ্ছে ভাই হাফ তোমার ই টু দি পাওয়ার -x, তাই না, সো 1-এর উপর স্কোয়ার করলে কত ভাই 1, প্লাস 1-এর উপর স্কোয়ার করলে কি ভাই 1, সো এখানে কত হচ্ছে ভাই 2, তাই না 2, আর এখানে কত হচ্ছে সাইন এক্স মাইনাস কজ এক্স, সাইন এক্স মাইনাস কজ এক্স, ঠিক আছে ভাই, ওকে। বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো, ওকে। সো এখন কি হচ্ছে এখানে দেখো, ই টু দি পাওয়ার -x ডিভাইডেড বাই কি 4, তাহলে 4 যদি হয় তাহলে এখানে কত হচ্ছে ভাই, সাইন এক্স মাইনাস কি ভাই কজ এক্স, ঠিক আছে। আচ্ছা সো এখন আমরা এটাকে মাইনাস দ্বারা যদি গুণ করে দিই, মাইনাস টু দি পাওয়ার এক্স 4, দেন এখানে কত হচ্ছে ভাই কজ এক্স প্লাস সাইন এক্স, কজ এক্স প্লাস সাইন এক্স, তাই তো, ওকে ভাই, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। সো এখন জাস্ট আমরা ইউ এর মান পেলাম এবং ভি এর মান পেলাম, জাস্ট আমরা জেনারেল সলিউশনে জাস্ট এই মানটা আমরা কী করবো বসে দেবো। সো নির্ণয় জেনারেল সলিউশন, নির্ণয় জিএস, ঠিক আছে, জিএস ইজ ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু, জাস্ট আমরা এখন জাস্ট মানটা বসে দেবো, সূত্রটা আমরা আবার অ্যাপ্লাই করি এখানে। তো কী করছিলাম, কী বললাম, এই যে ওয়াই ইউ ইন্টু ওয়াই ওয়ান প্লাস ভি ইন্টু ওয়াই টু, হ্যাঁ ইউ এর মান আমরা কত পাইছি ভাইয়া, ইউ এর মান পাইছি যেটা, তাহলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কত হয় 4, হ্যাঁ কজ এক্স, আচ্ছা এখানে একটা ধ্রুবক হিসেবে +c1 হবে, কিন্তু স্যার আমি ভুলে গেছিলাম +c1, দেন এখানে হবে কি ভাই +c2 দিই, এটা c1 হলে এটা c2 দেবো, হ্যাঁ cos x মাইনাস সাইন এক্স, কেন এটা হলো তোমরা অবশ্যই এটা জানবে, হ্যাঁ এটা আমার মনে হয় না বলা লাগবে। আচ্ছা প্লাস ভির মান কত ভাই এখানে, ভি কত পাইছি মাইনাস ই টু দি পাওয়ার -x ডিভাইডেড বাই 4 cos x প্লাস সাইন এক্স প্লাস কি ভাই c2, এখানে কি ভাই প্লাস c1 দেন +2, ওকে। আশা করি তখন প্লাস মাইনাস এটা তখন কী হবে ভাই মাইনাস হবে, সো এটা ঠিক আছে।
আশা করি তোমরা এটা বুঝতে পারছো। হ্যাঁ, এই ম্যাথটা খুব একটা ইজি ম্যাথ ছিল। একটা বুঝলে সবগুলো একই টাইপের ম্যাথ। হ্যাঁ, তোমরা যদি কোনো ম্যাথে যদি প্রবলেম ফেস করো তখন সেই ক্ষেত্রে আমাকে কি জানো কমেন্টে আমাকে জানাবে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ।